আলাইকুম। আমার নাম সোনিয়া কাসি আর আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া এঞ্জেল ব্লগস, ইউটিউবে টাইপ করবেন সোনিয়া এঞ্জেল ব্লগস, তারপরে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন প্লিজ, এবং লাইক বাটনে ক্লিক করবেন। নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পাবেন। এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য স্কিন ট্রিটমেন্ট, হেলথ কেয়ার টিপস, বিউটি, ফেশিয়াল, মেকআপ অনেক কিছু আছে। চ্যানেলটা চেক করে নেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আজকে যেটা দেখাবো একদম সহজ 5 মিনিটে একটা চিকেন শর্মা রেসিপি, অথবা আপনারা এইটা একইভাবে ব্রেড দিয়ে, পাউরুটি দিয়ে চিকেন স্যান্ডউইচও করতে পারেন। আচ্ছা, 5 মিনিটে এই রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। এখানে একটু আসেন, আমি এটা মালয়েশিয়ান পরোটাটা এখানে আমি ফ্রাই করে নিয়েছি, ভেজে নিয়েছি মালয়েশিয়ান পরোটাটা। এটা আমি তেল ছাড়াই ভেজেছি। আচ্ছা, তেল ছাড়া ভেজেছি। আচ্ছা, এটা মালয়েশিয়ান পরোটাটা আমি উঠিয়ে নিব এখন একটা প্লেটে। আচ্ছা, পরোটা আপনারা এটা রুটি দিয়েও করতে পারবেন, পাউরুটি দিয়েও করতে পারবেন। পাউরুটি দিয়ে করলে স্যান্ডউইচের মতো হবে, আর রুটি দিয়ে করলে চিকেন শর্মার মতো হবে। আচ্ছা, আর এখানে আমি একটু চিকেন নিয়েছি, চিকেন কুচি কুচি করে পাতলা করে নিয়েছি। এটা চাইলে আপনারা লবণ পানিতে যে রসুন আদা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, আর তাহলে সেটাও করা যেতে পারে, কিন্তু আমি এখানে চিকেনটাকে একটু হালকা তেলে একটু ভেজে নিব। এখানে আমি একটু রসুন আর একটু আদা পেস্ট ব্যবহার করছি, আর রসুন আদা পেস্ট ব্যবহার করছি। আর একটু এখান থেকে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। আর আমি যেটা ব্যবহার করব একটু সয়া সস ব্যবহার করছি। এখানে সয়া সস একটু আন্দাজ মতো 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম। আর আমি একটু আপনার সুইট চিলি সসটা অ্যাড করতে পারেন। আমি একটু টমেটো কেচাপ অ্যাড করে নিলাম, টমেটো কেচাপ। আচ্ছা, 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি এটাকে একটু লবণ দিয়ে নিব। সয়া সস দিয়েছি দেখে লবণের পরিমাণটা একটু কম হবে, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে। এটা ভালো করে নাড়াচাড়া করে, যেটা একদম পাতলা করে করেছি। আচ্ছা, এটা খুব তাড়াতাড়ি একটু অল্প একটু তেলে একদম হাই হিটে একটু করলে 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে স্যাফোলা তেলটা ব্যবহার করছি, যেটা হার্ট অ্যাক্টিভ, মানে হেলথ অ্যাক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। স্যাফোলা অয়েলটা খারাপ না, তো এটা একটু নিয়ে নিচ্ছি, অল্প একটু নিয়ে নেবেন। স্যাফোলা হেলথ অ্যাক্টিভ অয়েলটা ব্যবহার করছি যাতে হেলদি হয়। আপনারা একটা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল কুকিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একজনের জন্য করছি, অল্প একটু করে করছি। আপনারা চাইলে এটা চিকেনটা আপনারা রসুন পেঁয়াজের বাটা দিয়ে, লবণ আর একটু তেল দিয়ে পানির মধ্যে সিদ্ধ করে নিতে পারেন, চিকেনটা তাহলে একটু আস্ত রাখতে হবে আপনার। আর এখানে আমি চিকেনটাকে পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওইটা যদি চিকেনটা সিদ্ধ করেন পানিতে, সেটা তাহলে কিন্তু আপনাদেরকে পানির স্টকটা আপনার স্যুপ হিসেবে ব্যবহার করতে পারেন। ওটার মধ্যে আবার ভেজিটেবল দিয়ে, যে কোনো দিয়ে স্যুপ ব্যবহার করতে পারেন। ওটা আমি একদম দেখাবো, ওটা আমার রেসিপি দেখাবো। আর এখন যেটা করছি, এটা জাস্ট খুব অল্প সময়ের মধ্যে চিকেনটা হয়ে যাবে। হাই হিটে করছি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এটা হতে থাকুক একটু। এর মধ্যে আমি একটু অন্যটা করে নিই, একটু আমি চিকেনটা যদি একটু ফোকাস করে আমি হাতটা দিয়ে। আচ্ছা, আমি এখানে একটু টমেটো, একটু শসা কুচি, একটু বাঁধাকপি
আর একটু গাজর কুচি করেছি, একদম পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু শসা টমেটো বাঁধাকপি কুচি, গাজর নিয়েছি, যা ছিল বাসায় তাই। আপনারা ক্যাপসিকামও নিতে পারেন, টমেটোটা স্কিপ করে ক্যাপসিকাম নিতে পারেন, শসা নিতে পারেন। শসা করলে পানিটা ছেঁকে একটু ফেলে দেবেন শসা থেকে, তাহলে জিনিসটা বেশি হয়ে যাবে। স্যান্ডউইচের ক্ষেত্রেও আপনারা এটা স্যান্ডউইচও বানাতে পারেন। আমি এটা চিকেন শর্মার মতো বানাচ্ছি। আচ্ছা, তারপরে এখন এটাকে আমি এদিকে একটু আসি, এদিকে। আচ্ছা, আমি যেটা করব, এখানে মায়োনিজ আছে, মেয়োনিজটা ইউজ করতে পারেন আপনারা। আর তো মেয়োনিজটা ফ্যাট ফ্রি মেয়োনিজও কিনতে পারেন, সেটা ব্যবহার করতে পারেন। আমি মেয়োনিজটা ব্যবহার করছি না, আমি জাস্ট এটা আপনারা ইউজ করতে পারেন। আমি ব্যবহার করব সালাদ ড্রেসিংটা, রিমিয়া ইটালিয়ান সালাদ ড্রেসিংটা, এটা ফ্যাট ফ্রি, এটা আমি ইউজ করছি। আচ্ছা, আমি এটা 1 চামচ এখানে দিয়ে দিব, 2 চামচ দিয়ে দিবেন। তারপরে শসা টমেটো কুচি বাঁধাকপি এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, সাথে একটু আমি লবণ ব্যবহার করব, একটু লবণ, আর একটু গোলমরিচ, এখানে একটু গোলমরিচের গুঁড়া, আপনার আধা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর রিমিয়া সালাদ ড্রেসিংটা ফ্যাট ফ্রি, আপনারা এটার বদলে মেয়োনিজও ইউজ করতে পারেন, এখন এটা দিয়ে দিলাম। এখন যেটা করবো, চিকেনটা যেটা হয়ে গেছে পায়। চিকেনটার মধ্যে আমি রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ আর সয়া সস আর টমেটো সস দিয়েছি। দিয়ে এটাকে আমি হাই হিটে তেলে হালকা করে ভেজে নিয়েছি। আচ্ছা, এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি যেটা করব, এটার মধ্যে আমি প্রথমে একটু আপনারা মেয়োনিজটা ইউজ করতে পারেন, আমি সালাদ ড্রেসিংটা ব্যবহার করছি। সালাদ ড্রেসিংটা আর একটু টমেটো সস ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমি চিকেনগুলো দিয়ে নিব, নিচ্ছি, একটু ক্লোজ আপ কর। চিকেনগুলো দিয়ে নিচ্ছি, ছড়িয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে নিয়েছি। তারপর আমি যে সালাদটা করেছি, শসা বাঁধাকপি টমেটো কুচি গাজর, আপনারা টমেটোর বদলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তারপর আমি ইটালিয়ান কি সালাদ ড্রেসিংটা, রেমিয়া ফ্যাট ফ্রি সালাদ ড্রেসিংটা ইউজ করেছি, আপনারা এর বদলে মেয়োনিজ ইউজ করতে পারেন। একটু টমেটো সসও দিয়ে নিয়েছি, আপনারা টমেটো সসটা দিয়ে নেবেন, মায়োনিজ আর টমেটো সস একসাথে মিলিয়ে দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে এটাকে আমি জাস্ট রোল করে ফেলবো। আচ্ছা, হয়ে গেল আমার চিকেন শর্মা, বাসায় হেলদি চিকেন শর্মা। এই যে এটা এখন হলো, আপনি একটু টুথপিক দিয়ে লাগিয়ে নিতে পারেন। এটা দেখাচ্ছি, চিকেন শর্মাটা হয়ে গেল, 5 মিনিটে হয়ে গেল। আমি একটু খেয়ে দেখাবো কেমন লাগছে। খুবই ইয়ামি, খুবই হেলদি, বাসায় খুবই ইয়ামি, খুব মজা হয়েছে। খুবই মজা।
আপনারা এরকম করে করতে পারেন। তাহলে আরও অনেক রেসিপি নিয়ে হাজির হচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অনেক কিছু আছে, চ্যানেলটা দেখে নেবেন। আজকের জন্য এতটুকুই রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। আপনার এই রমজান মাসে আমার মা আর আমাকে একটু দোয়ার মধ্যে রাখবেন, আপনাদের দোয়ার মধ্যে। আপনাদের দোয়াই আমার সব কিছু, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।